দেখো গাইস, তোমাদের নিজের জমিনে যদি তোমরা কেউ পুকুর খনন করতে চাও, তোমাদের কি কেউ মানা করবে? নিশ্চয়ই মানা করবে না। কিন্তু বৃষ্টি আপু তার নিজের জমিনে পুকুর খনন করতে চাইছিল, কিন্তু তার সাথে অন্যায় হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার কি করছে, তাকে পুকুর তো খনন করতে দেয় নাই, উল্টা টাকা মারিয়ে দিছে। কিন্তু বৃষ্টি আপু আমাদের অন্যায়ের প্রশ্রয় দেওয়ার মতো লোক না। সে কি করছে, সে নিজের পুকুর নিজেই খনন করছে। তো চলো এমনই একটা ঘটনা নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? পুকুর করা তো আর খারাপ কাজ না ভাই। তো পুকুর করার জন্য মানুষকে টাকা দিছিলাম। এটা কারা খাইছে এটা একটু বলো। ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তালীগের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস। আমরা হচ্ছে কি জাহান্নামের রাস্তায় গেছি। মানুষ বিভিন্নভাবে কামব্যাক করে। আপা যে এইভাবে কামব্যাক করবে আমি কখনো ভাবিনি। পুকুরের টাকা মারিয়ে দেওয়ার কারণে সে পতিতা হয়ে গেছে। ছি, ধিক্কার জানাই আওয়ামী লীগ তোমাকে। আর থু। সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি একটা মুসলিম। একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি, এটা শুধু কুত্তালিকের জন্য। হাসিনা আছে না, কি বলবো, মুখ দিয়ে মানে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল। না, আপনি গালি দিয়েন না, আপনার মুখে গালি শোভা পায় না। আপনি পিছন দেখাইতে পারেন কিন্তু মুখ হেফাজত রাখেন। আমি তো দেখতেছি আপনি হচ্ছে অনেক পরেশগার ব্যক্তি। আপনি হচ্ছে পর্দা দিয়ে সুন্দর করে লাইভে আসছেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনি মুখ খারাপ করবেন না। আপনি পিছন দেখেন, সমস্যা নেই, কিন্তু গালি দেওয়া যাবে না। লাইফের পিছনেটা কেউই জানেন না। যেটা ক্যামেরার সামনে দেখেন না, ওইটা আসলে মানুষের বাস্তব জীবন না। চলে গাইস, লাইফের পিছনেরটা কেউ দেখে না। তোমরা ক্যামেরার সামনে আমাকে শার্ট পরা দেখলো, আমি কিন্তু প্যান্ট পরি না। হাসিনা যেদিন গেছে সেদিন আমার প্যান্টটা ছিঁড়ে গেছে, তারপর থেকে আমি এই যে হাফ প্যান্ট পরে বেড়াই। আর আমি অন্যায় করছি ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের সাথে করছি, অন্য কোনো মানুষের সাথে না। মানে হাজব্যান্ডের সাথে পন্দাবন্দি করলে কি অন্যায় হয়? এর একটু বাংলা ভাষায় ল শিখাতো কেউ। তুই হাজব্যান্ডের সাথে পন্দাবন্দি করে যদি শহীদ হয়ে যাইস তাও তো কোনো অন্যায় হয় না। কিন্তু তুই যে পলা পাইনে রাতের ঘুম কেড়ে নিয়ে এমন এমন করাইস, এটা কি অন্যায় না? তোর বাংলাদেশের মানুষের উচিত কি জানিস? বাংলাদেশের মানুষের উচিত তোরে এই যে এমনে ধরে এমনি সেলুট করা, কিন্তু সেলুট না করে তোরে জেলে ঢুকাই দিছে। এইটা হইলো অন্যায়। হাজব্যান্ড ওয়াইফ কি মানে আপনার একসাথে করাটা কি অপরাধ? আমি তোমাদেরকে আগেই বলছি না যে আপা অনেক পরেশগার ব্যক্তি। আপা শরীরের সব অংশ দেখাইতে পারে কিন্তু মুখ থেকে কখনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। একটু আগে বললো না যে স্বামীর সাথে আসলে ফিজিক্যাল রিলেশনশিপে বলার পরে সরি বলে ফেলছে। পতিতা হইতে পারে কিন্তু নীতি ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সাকসেসের মূলত ডেফিনেশনটা কি, তোমরা কি কেউ বলতে পারবা না নিশ্চয়ই। কিন্তু আমি তোমাদেরকে বলতেছি সাকসেসের ডেফিনেশন কি জানো? একটা বিয়ে করবা, চিকন চালের ভাত খাবা, আর বউকে যা খাওয়াবা তা ভিডিও করবা, ভিডিও করে পর্ন সাইডে ছাড়বা, তাহলেই তুমি সাকসেস। বিশ্বাস না হলে আপার মুখেই শোনো। আমাদের খোঁজ নিচ্ছে মানে আমার ফ্যামিলি বলেন, বাপ মা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, তাদের খোঁজ সহ আপনারা নিচ্ছেন। আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন, সমস্যা নেই ওইটার জন্য। সুধীর ভাই, এগুলো পর্ন দেখতে দেখতে আপার তোরা এতটা বিশ্বস্ততা অর্জন করেছিস যে মাফ করে দিবি, সেটা আপা অগ্রিম বলে দিচ্ছে যে সমস্যা নেই, মাফ করে দিবেন। শালার জীবনে এমন কিছু দরকার, আসলে এরকম কনফিডেন্স থাকা দরকার। আমার দীর্ঘ বিশ্বাস তুই মাফ করে দিবি। আমরা এখন হয়েছে কি ভালো রাস্তায় আসতে চাই। আর বাংলাদেশ থেকে যেন ফ্রন্ট সাইড যেন বন্ধ করা হয়। পর্ন সাইডের অ্যাম্বাসিডারই প্রতিবাদ তুলেছে যেন বাংলাদেশ থেকে পর্ন সাইড বন্ধ করে দেওয়া হয়। না ভাই, আমার হ্যান্ডেল মারা জাতির জন্য খুব কষ্ট লাগতেছে। তারা কি দেখে হ্যান্ডেল মারবে? সবাই তো ভালো হয়ে যাচ্ছে। জুয়া খেলা কি হারাম না? তাহলে প্রত্যেকটা মানুষের মোবাইলে কেন জুয়া? হ্যাঁ, জুয়ার জন্য আপনারা আবার অ্যাড করান। জুয়া এটার আপনারা বৈধতা দিচ্ছেন, আর আমরা হাজব্যান্ড ওয়াইফে যেটা করছি ওইটা অবৈধ। তারা হাজব্যান্ড ওয়াইফ যেটা করছে সেটা অবৈধ। আপনারা যে হচ্ছে জুয়ার অ্যাড চালান সেটা কোনো অবৈধ না। আপনারা তো জুয়ার অ্যাড শুধু বাহিরে না, আপনার পর্ন সাইডেও জুয়ার অ্যাড চালান ভাই। তাই বলে আমি আসলে পর্ন দেখি না মানে গেস করলাম, এত বড় একটা প্ল্যাটফর্ম থাকতেই পারে অ্যাডস, সেটা বিষয় না। তো কথা হচ্ছে যে আসলে ট্যালেন্টের মূল্য নাই আপা। আপনি কি করবেন জানেন? আপনি আমার বুকে আসেন, আপনার উচিত আমার বুকে আসার, কারণ বাংলাদেশে আপনার ট্যালেন্টের দাম দিবে না। শালার তোরা ভালো হবি না কখনো রে, চুদির ভাইগুলো, কখনো ভালো হবি না তোরা, কখনো ভালো হবে না। আমাদের লাইফ স্টোরি শুনলে এখন মানে যে কোনো ছেলে মেয়ে হয়েছে কি কান্না করে দিতে বাধ্য হবেন আপনারা। প্লিজ আর কান্না করেন না, চোখ দিয়ে এমনি অনেক পানি বেরোইছে, এবার না হলে অন্য কোথাও থেকে বেরোইতে পারে। অনেক ইমোশনাল হয়ে গেছি আমি। যাই হোক, আমাকে একটু মোটিভেশন দেন, মোটিভেশনটা নিয়েই আমি চলে যাব। আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, অনেকটা ইমোশনাল হয়ে গেছি। আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি তো প্রথমেই বলছি আমরা মুসলিম। তো যে মুসলিম না, ও হয়েছে কি মানে মরণের ভয়টা ওর থেকে থাকবে, জাহান্নামের ভয়টা হয়েছে কি থাকবে। আলহামদুলিল্লাহ, প্রতিটারও মরণের ভয় আছে ধরা খাওয়ার পর। যাই হোক, বিষয় সেটা না। বিষয় হচ্ছে যে তোমরা যদি কখনো আমাকে এভাবে টুপি পরে দেখো, টুপি পরে ভাববা যে হয়তো তোমাদের ভাবির সাথে কট খাইছি, না হয় ভাববা যে আমি এরকম ব্যবসা করতে চাই, ধরা খাইছি, ধরা খাওয়ার পর মানে এরকমভাবে হাদিস দিচ্ছি। তো আজকের হাদিস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।